প্রিয় পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য একটি নতুন ভিডিও আমি উপস্থাপন করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কুডারের আগ্রহ নিরূপণকারী অভিক্ষা, অর্থাৎ কুডার ইন্টারেস্ট ইনভেন্টরি। এই যে বিষয়টি, এটি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সামনে তোমাদের যে এসএসসি পরীক্ষা রয়েছে, এই ধরনের পরীক্ষাতে সফল হতে গেলে কী পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো সেই জন্য আমি তোমাদের বারে বারে বলছি, প্রচুর পরিমাণে পড়তে থাকো, যেখানে কোনো রকম কোনো ঘাটতি রাখা যাবে না। যতটা বেশি পরিশ্রম করবে তত ফল কিন্তু তোমাদের পক্ষে যাবে। তো সেই জন্যে আমি তোমাদের নিয়মিতভাবে কিছু ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই সেই ভিডিও দেখেছো। এসএসসির ওপর প্রায় এডুকেশন সাবজেক্টের উপর 150টির মতো ভিডিও রয়েছে, এমসিকিউ এবং বিষয়বস্তু। আমার মনে হয় যে সবসময় আগে বিষয়বস্তু ভালো করে জানলে, বুঝলে, তবেই কিন্তু এমসিকিউ প্রশ্নের যথাযথ উত্তর করতে পারা যায়। তো সেই জন্যে আমি তোমাদের এইভাবে বা এই পদ্ধতিতেই ভিডিও বানাচ্ছি, যেখানে আগে বিষয়বস্তু পরে এমসিকিউর ভিডিও। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো কুডারের আগ্রহ নিরূপণকারী অভিক্ষা, অর্থাৎ আগ্রহের। এর আগে আমরা স্টকের অভিক্ষা দেখেছি, আজকে আমরা কুডারের আগ্রহের অভিক্ষা এটা আমরা দেখব, কারণ এই দুটি অভিক্ষা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। চলো শুরু করা যাক আজকের নির্ধারিত টপিকের উপর আলোচনা। তার আগে তোমরা যদি এই চ্যানেলের প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। কি বলা রয়েছে? বলছে মনোবিদ জিএফ কুডার ছিলেন একজন গুরুত্বপূর্ণ শিক্ষা মনোবিদ এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন গবেষক। তিনি 1934 সাল থেকে পরপর 3টি ধাপে আগ্রহ নিরূপণের অভিক্ষা তৈরি করেন। তার গবেষণার মূল উদ্দেশ্য ছিল মানুষের বিভিন্ন বৃত্তি বা কর্মক্ষেত্রে আগ্রহ শনাক্ত করা। তো এই যে বিষয়, তার যে আগ্রহ, তিনি তার এই গবেষণার মূল বিষয়টি তিনি কিন্তু নির্ধারণ করে ফেলেছিলেন। কি না, কর্মক্ষেত্রে মানুষের যে বিভিন্ন বৃত্তি রয়েছে বা তিনি যে কাজের মাধ্যমে কাজে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে তার আগ্রহ কেমন, এই বিষয়টি পরিমাপ করা বা এই বিষয়টি জানাই ছিল এই অভিক্ষাগুলির মূল উদ্দেশ্য। প্রথম অভিক্ষা আমরা দেখব। কুডারের 3টি অভিক্ষা রয়েছে। প্রথম যে অভিক্ষাটি সেটি রয়েছে 1934-এ। লক্ষ্য এবং উদ্দেশ্য বলছে পরীক্ষার্থীর সাধারণভাবে আগ্রহের ধরন পরিমাপ করা বা নির্ধারণ করা, বৃত্তিমুখী দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ সম্ভব, আর কোনো নির্দিষ্ট পেশাভিত্তিক নয় বরং কার্যকলাপ ভিত্তিক তাদেরকে শ্রেণীবিন্যাস করা। এই গঠনের ধাপ, অর্থাৎ এই যে অভিক্ষা তিনি তৈরি করেছেন, এই অভিক্ষার কতগুলো স্টেপ রয়েছে সেগুলো আমরা একটু দেখব। অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক অভিক্ষাপদ নির্বাচন, বিদ্যালয়ের শিক্ষার্থী বয়স্কদের উপর প্রাথমিকভাবে প্রয়োগ করতে পারছি। আইটেম অ্যানালাইসিস, আমরা জানি যে আইটেম অ্যানালাইসিস বা পদ বিশ্লেষণ, যেটা আমাদের স্ট্যান্ডার্ড অভিক্ষাতে একটা আমাদের কার্যকরী একটি স্টেপ রয়েছে, করে কার্যকর এবং নির্ভরযোগ্য পদ নির্বাচন, আর পরিসংখ্যানগত বিশ্লেষণ, যার মধ্যে ডিফিকাল্টি ইন্ডেক্স আর ডিসক্রিমিনেশন ইন্ডেক্স ইত্যাদি রয়েছে। আর কি রয়েছে? সিমিলার আইটেম একত্র করে সাবটেস্ট গঠন করারও একটি পদ্ধতি বা স্টেপ রয়েছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো তিনি অবলম্বন করে এই অভিক্ষাকে যাতে আরও বেশি যথার্থ এবং নির্ভরযোগ্য করে তোলা যায়, তার সমস্ত রকম প্রচেষ্টা তিনি কিন্তু করেছেন। এবার আমরা দেখব এখানে যে মোট এই যে প্রথম যে অভিক্ষা, এই অভিক্ষাতে আমরা দেখব 11টি সাবটেস্ট রয়েছে। এই 11টি সাবটেস্টগুলো কী কী এবং তার ব্যাখ্যা বা বিষয়বস্তু কী রয়েছে সেটা আমরা একটু সংক্ষেপে ছকের মাধ্যমে দেখে নেব। প্রথমে কি রয়েছে? আউটডোর ওয়ার্ক। সেখানে কি কৃষিকাজ এবং প্রাকৃতিক কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে। মেকানিক্যাল, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যন্ত্রপাতি ও কারিগরি বিষয়কে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে কম্পিউটেশনাল, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? গাণিতিক এবং হিসাব নিকাশ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। সায়েন্টিফিক, বিজ্ঞানমূলক অনুসন্ধান বলছে এখানে পার্সিভিউর, এখানে নেতৃত্ব বা বিক্রয় ক্ষমতাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। আর্টিস্টিক, চিত্র বা ভাস্কর্য নকশা। আর লিটারেসি, সেখানে লেখাপড়া, রচনা অর্থাৎ সাহিত্যমূলক বিষয়গুলোকে এর মধ্যে তুলে ধরা হয়েছে। মিউজিক, সঙ্গীত, স্বরলিপি, সোশ্যাল সার্ভিস, সমাজ কল্যাণমূলক কাজ। আর ক্লারিক্যাল, হিসাব, টাইপিং, ফাইলিং। এবং মিক্সড ভেরিফিকেশান, উপরে যে 10টির সমন্বয়ে একটি যাচাইকরণ প্রক্রিয়া কিন্তু বা স্টেপ কিন্তু বা অভিক্ষা কিন্তু এর মধ্যে সাবটেস্ট রয়েছে। এবার আমরা দেখব এখানে কি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বা একেবারে সংক্ষিপ্তসার এই অভিক্ষার। বলছে এখানে কি ফোর্থ চয়েস টেকনিক, প্রতি আইটেমে 3টি বিবৃতি, একটি পছন্দ একটি অপছন্দ করতে হচ্ছে। এটি পরীক্ষার্থীর প্রকৃত আগ্রহ ধরতে সাহায্য করে। ফলাফল বিশ্লেষণ কিভাবে করা হচ্ছে? বলছে স্কোরকে নর্মালাইজ পার্সেন্টাইল করা হয়, সেখান থেকে ইন্টারেস্ট প্রোফাইল তৈরি করা হয়। প্রোফাইলের ভিত্তিতে শিক্ষার্থীর পূর্ণ আগ্রহের ক্ষেত্র
আমরা চিহ্নিত করতে পারছি। এবার আমরা এই অভিক্ষার বাকি অংশটুকু দেখব। দেখো, এই অভিক্ষা যে প্রয়োগ করব তার সময়সীমা কত? সময়সীমা কিন্তু 50 মিনিট। আর কাদের ক্ষেত্রে, অর্থাৎ কোন বয়সের ক্ষেত্রে এটা প্রয়োগ হবে? 9 থেকে 16 প্লাস প্রাপ্তবয়স্ক। আর নির্ভরযোগ্যতা এর মধ্যে কত রয়েছে? প্রায় খুব উচ্চ এবং 0.9। অর্থাৎ আমরা যদি দেখি এখানকার কিন্তু নির্ভরযোগ্যতা যথেষ্ট বেশি, পরীক্ষিত এবং গ্রহণযোগ্য একাডেমিক এবং কাউন্সিলিং ক্ষেত্রেও। তাহলে একটি বিষয় তোমাদের আমি বারে বলবো, এই যে সমস্ত ডাটা এই তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ বা এই পিডিএফে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এইগুলোর উপর নির্ভর করে পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে। এবার আমরা দেখব কুড়ারের দ্বিতীয় অভিক্ষা, যে অভিক্ষার নাম হচ্ছে গিয়ে পার্সোনাল। কত সালে? 1948-এ। উদ্দেশ্য কি? ব্যক্তিগত পারস্পরিক আগ্রহ এখানে পরিমাপ করে। এই যে বিষয়টি ইন্টারপার্সোনাল ইন্টারেস্ট, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এই অভিক্ষার ক্ষেত্রে। সম্পর্ক, আচরণ, ব্যক্তিত্বের পার্সোনালিটি ট্রেট ইত্যাদি ভিত্তিতে এই আগ্রহটি কিন্তু চিহ্নিত করা হয়েছে। এখানেও আমরা দেখব যে আগ্রহী অভিক্ষাতে যে রয়েছে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6টি স্কেল বা অভিক্ষাংশ রয়েছে। এখানে কি কি বলছে? সোশিয়াবিলিটি, আর প্র্যাকটিক্যাল রিলেশন, থিওরিটিক্যাল এগ্রিয়েবলনেস, আর কি হচ্ছে ডোমিনেন্স, আর হচ্ছে ভেরিফিকেশন স্কেল। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এখানে তার বৈশিষ্ট্যগুলো কি কি বলছে? সোশিয়াবিলিটি কি? অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করার মতন কতটা আগ্রহ ব্যক্তির মধ্যে রয়েছে। আর প্র্যাকটিক্যাল রিলেশন, বাস্তব জীবনের সঙ্গে কার্যকর সম্পর্ক। থিওরিটিক্যাল, চিন্তাশীল, জটিল তত্ত্ব বোঝার আগ্রহ। এগ্রিয়েবলনেস, এখানে সহযোগিতা, সমর্থন দেওয়ার মানসিকতা। আর ডোমিনেন্স, এখানে আমরা কি দেখছি? নেতৃত্ব, কর্তৃত্ব বা প্রভাব বিস্তার করার একটা ব্যাপার রয়েছে এখানে। আর কি? ভেরিফিকেশন স্কেল, যাচাইয়ের জন্য মিশ্র স্কেল। এখানেও যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল তাও কিন্তু ফোর্স চয়েস, অর্থাৎ 3টি অপশান রয়েছে, একটি লাইট একটি ডিসলাইক নির্বাচন করতে হচ্ছে। সময়সীমা কত? এখানে কিন্তু 40 থেকে 50 মিনিট। বয়সসীমা 9 থেকে প্রাপ্তবয়স্ক বয়স পর্যন্ত। সীমাবদ্ধতা, নির্ভরযোগ্যতা মনে হয় দুর্বল, জনপ্রিয়তা কম। এখানে বিশেষত তত্ত্বীয় বিশ্লেষণ, অর্থাৎ যে বিশেষগুলো রয়েছে তত্ত্বগত দিকগুলো এখানে কিন্তু আলোচনা সূত্রপাত বা বিষয়গুলো রয়েছে। এবার এখানে যে বিষয়টি রয়েছে আমরা এবার দেখব যে তৃতীয় অভিক্ষা সেটি আমরা এবার একটু দেখব এখানে কি রয়েছে। দেখো, তৃতীয় অভিক্ষাতে এখানে আমরা দেখতে পাচ্ছি অকুপেশনাল, যেটি 1956-তে এই অভিক্ষা প্রকাশ হয়েছিল। উদ্দেশ্য কি? না নির্দিষ্ট বৃত্তিগুলির প্রতি আগ্রহ যাচাই আর স্ট্রংয়ের ভিআইপি অনুসরণে এখানে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? যে স্ট্রং, অর্থাৎ যে অভিক্ষাটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওতে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেয়েছিলাম যে স্ট্রংয়ের যে ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক, সেই অনুসারে কিন্তু এই অভিক্ষাটি তৈরি করা হয়েছে বা গঠন করা হয়েছে। এখানে আমরা কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেটা আমরা দেখব। দেখো, বর্তমানে প্রায় 50টি পেশার জন্য স্কোর মান রয়েছে। বৃত্তির উপযোগিতা যাচাইয়ের ক্ষেত্রে পরীক্ষার্থীর স্কোর তুলনা করার ব্যবস্থা রয়েছে। প্রয়োগের সুবিধা কি? সময় মাত্র 20 থেকে 30 মিনিট, দ্রুত কার্যকর ফলাফল পাওয়া যায়। আর স্ট্রং ভিআইপির সংক্ষিপ্ত সংস্করণ হিসেবে এটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা দেখব সীমাবদ্ধতা, নির্ভরযোগ্যতা খুব মধ্যম মানের, অর্থাৎ 0.8। আর কি? গবেষণার জন্য পর্যাপ্ত হলেও তেমন গভীর নয়। এবার আমরা এই যে 3টি অভিক্ষা আমরা পড়লাম, এই 3টি অভিক্ষাকে আমরা এবার একটু ছকের মাধ্যমে বিষয়টিকে একটা সামারি করে দেখব, যে বিষয়টির সঙ্গে আমাদের কিভাবে মিল রয়েছে বা বিষয়টি কিভাবে আমরা মনে রাখতে পারি একটি ছকের মাধ্যমে, সেই বিষয়টি আমরা এবার একটু চোখ রাখবো। দেখো, অভিক্ষা 3টি, ভোকেশনাল, পার্সোনাল, অকুপেশনাল। সাল কত? ভোকেশনাল 1934, পার্সোনাল 1948 আর অকুপেশনাল 1956। উদ্দেশ্য কি? সাধারণ ধর্মী আগ্রহ নির্বাচন করা, আন্তর্ব্যক্তি অর্থাৎ আমরা এখানে ইন্টারপার্সোনাল রিলেশন যেটা রয়েছে সেটাকে নির্বাচন করা, আর পেশাভিত্তিক আগ্রহ। অভিজ্ঞাংশ আমরা কি দেখতে পাচ্ছি? ভোকেশনালের ক্ষেত্রে 11টি, পার্সোনালের ক্ষেত্রে 6টি, আর অকুপেশনালের 50টি পেশার উপর ভিত্তি করে কিন্তু এই অভিজ্ঞার কাঠামো তৈরি করা হয়েছে। সময়সীমাতে আমরা কি দেখব? 50 ভোকেশনালে 50 মিনিট সময় লাগছে, পার্সোনালে 40 থেকে 50 মিনিট, আর অকুপেশনালে 20 থেকে 30 মিনিট। নির্ভরযোগ্যতা কি? এখানে অত্যন্ত উচ্চ পর্যায়ের 0.9 রয়েছে। এখানে প্রশ্নবিদ্ধ, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাই? কতগুলো প্রশ্নের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতাকে নির্ভরযোগ্য করে তোলার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ কি না, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগমূলক অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞতাটির নির্ভরযোগ্যতা সম্পর্কে কিন্তু মনোবিদগণ কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন। তাই অভিজ্ঞতাটি দীর্ঘদিন পূর্বে প্রকাশিত হলেও এর জনপ্রিয়তা কিন্তু খুবই কম হয়েছে। আর অকুপেশনাল কি? মধ্যম মানের রয়েছে 0.8। এবার আমরা দেখব যে অভিক্ষার অনুকরণে এই অভিক্ষাটি তৈরি হয়েছে, তৃতীয় অভিক্ষাটি, অর্থাৎ কুডারের এই অভিক্ষার সঙ্গে স্ট্রংয়ের এই অভিক্ষার কি পার্থক্য রয়েছে তুলনামূলক একটি চিত্র আমরা দেখব। দেখো কি রয়েছে? লক্ষ্য, সাধারণ ধর্মী কাজ, আর স্ট্রংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পেশা। অভিক্ষেপ পদ্ধতি এখানে কি? ফোর্স চয়েস, এখানে রয়েছে ইন্টারেস্ট স্কেল। আর কি রয়েছে? ফলাফল। এখানে ফলাফলের যে বিষয়টি রয়েছে আমাদের সামনে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পার্সেন্টাইল থেকে এখানে আমাদের কিন্তু কি করা হচ্ছে?
প্রোফাইল তৈরি করা হচ্ছে, অর্থাৎ কুডারের অভিক্ষা থেকে পার্সেন্টাইল থেকে প্রোফাইল তৈরি করা হচ্ছে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে বিষয়টি রয়েছে আমাদের সামনে, সেখানে বলছে হল্যান্ড কোডস আর নর্ম রয়েছে। তাহলে এই যে বিষয়, এখানে তোমাদের একটু মনের মধ্যে হয়তো যে বিষয়টি প্রশ্ন জাগতে পারে যে কীভাবে বা কেমনভাবে এই দুটি অভিক্ষার মধ্যে আমরা ডিফারেন্স তৈরি করছি। সময় কেমনভাবে, 50 মিনিট রয়েছে, 30 থেকে 45 মিনিট। নির্ভরযোগ্যতা কি, খুব উচ্চ এবং খুব উচ্চমানের। আর কি উপযোগিতা, স্কুল পর্যায়ে প্লাস পরামর্শদানের ক্ষেত্রে। আর কলেজ আর পেশাগত দিক থেকে এটাকে আমরা প্রয়োগ করতে পারি। তো এই যে বিষয়টি আমরা দেখলাম, এই বিষয়ের মধ্যে যে বিষয়টি আমাদের ক্ষেত্রে সবথেকে বেশি গ্রহণীয় বা গ্রহণযোগ্য যে বিষয়টি রয়েছে, তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে গিয়ে এই কুডারের অভিক্ষার সঙ্গে স্ট্রংয়ের বেসিক কি ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কারণ পরীক্ষাতে এই ধরনের বা এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে যে দুটো অভিক্ষার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি রয়েছে। তো এখানে তোমাদের একটা মনে প্রশ্ন পড়তে পারে, জাগতে পারে যে হল্যান্ড কোডসটা কী জিনিস। এটি একটি কিন্তু যেটাকে আমরা বলি একটা মানে কি বলে, যে কেরিয়ার বা বৃত্তিমূলক পছন্দের তত্ত্ব একটা তৈরি করা, যা মানুষের আগ্রহের শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এটি কে তৈরি করেছিলেন? এটা মূলত যদি আমরা দেখি যে আমেরিকান মনোবিজ্ঞানী জন এল হল্যান্ড এটি কিন্তু তৈরি করেছিলেন। এটি মূলত ব্যক্তিত্বের যে পরিমাপ বা আগ্রহের ক্ষেত্রে যে বৃত্তিমূলক যে বিষয়গুলো রয়েছে তার উপর ভিত্তি করে তিনি কিন্তু এই অভিক্ষা তৈরি করেছিলেন। এবার আমরা দেখব বিশেষ মন্তব্য। কুডারের অভিক্ষাগুলি বিশেষ করে স্কুল স্তরে আগ্রহ নির্ণয়ে কার্যকর। স্ট্রং ভিআইপির বিশ্লেষণধর্মী উচ্চস্তরের উপযোগী। কুডারের অভিক্ষা ছিল সহজতর, তুলনামূলক সংক্ষিপ্ত এবং প্রয়োগযোগ্য। পছন্দ অপছন্দের মাধ্যমে বাস্তবিক অনুরাগ নির্ণয়ের দক্ষ কৌশল কুডারের বৈশিষ্ট্য প্রধান হয়েছে। তাহলে এই ছিল গিয়ে আজকের নির্ধারিত যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ কুডারের আগ্রহ নিরূপণকারী অভিক্ষা, সেই অভিক্ষার বিস্তারিত এবং সংক্ষিপ্ত একটি চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কারণ তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই ধরনের পরীক্ষাতে সফল হতে গেলে এই ধরনের অভিক্ষাগুলো তোমাদেরকে জানতেই হবে। কারণ অনেক অভিক্ষা রয়েছে, সমস্ত অভিক্ষা সম্পর্কে তোমাদের একটা পূর্ণাঙ্গ বিষয়বস্তু নিয়েই, জ্ঞান নিয়েই, নলেজ নিয়েই তোমার কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। তো সেই জন্য তোমাদের সেই উদ্দেশ্যে মাথায় রেখে আমার এই ক্ষুদ্র প্রয়াস, আশা করি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।